নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে একদম আমার বাগানের ডাটার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টাটকা ডাটা, সেটা টেস্টটাই আলাদা হয়, স্বাদটাই আলাদা হয়। তাই বাড়িতেই আমি কিছু ডাটার বীজ এরকমভাবে ছড়িয়ে দিই, যাতে করে আমি এরকমভাবে ডাটাগুলোকে পেয়ে থাকতে পারি, যেগুলো বাজারের ডাটার থেকে কিন্তু অনেকটা পরিমাণে পুষ্টিগুণে অনেক বেশি হেলদি। সেই জন্য এরকমভাবে কিছু ডাটাকে আমি এবারে একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেটা শরীরের জন্য তো ভালোই। তাছাড়া এখন যখন গরম চলছে, এখন কিন্তু এইভাবে এগুলোকে খাবেন, এগুলো শরীরের জন্য খুব হেলদি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল থাকে, এর মধ্যে ভালো ভিটামিন থাকে, মিনারেলস থাকে। অবশ্যই ডাটাগুলোকে দৈনন্দিন জীবনে সঙ্গে নিন। তো এবারে যেটা করব সেটা হচ্ছে, এই ডাটাগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। যতটা পরিমাণে আমার দরকার পড়বে আমি ততটা পরিমাণে কিন্তু ডাটাগুলোকে ব্যবহার করব। পাতা সমেত রেসিপিটা তৈরি করতে পারেন বা পাতা ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন, কেননা তরকারিতে খুব বেশি পাতা হলে তো টেস্ট পাওয়া যাবে না। সেই জন্য আপনারা বুঝে কিন্তু ডাটা এবং পাতাটা এই ক্ষেত্রে ব্যবহার করবেন। তো এগুলো আমি দেখুন একটার পর একটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে ভালো করে এগুলোর মধ্যে মাটি থাকে, সেই জন্য একটু ভালো করে ক্লিন করে নিতে হবে। এই এতগুলো আমি ডাটা কিন্তু সংগ্রহ করতে পেরেছি। এবার যেটা করব, এটাকে খুব ভালো করে একটুখানি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম তারপরে পাতাগুলোকে আলাদা করে নেব এবং ডাটাগুলোকে আমি এরকমভাবে আলাদা করে নিচ্ছি। অনেকটা পরিমাণে আমার ডাটা হয়েছে। এবার কি করব, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটাকে একটুখানি গরম করে নিতে হবে। গরম করে নিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে খেতে ইচ্ছে করবে ততটা পরিমাণে চিংড়ি এখানে ব্যবহার করবেন। তবে 150 থেকে 250 গ্রাম পর্যন্ত চিংড়ি আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবারে হয় ডাটাটা একটু বেশি থাকলেও চিংড়িটা কম, বা চিংড়িটা একটু বেশি থাকলেও ডাটাটা কম, তাতে কোনো অসুবিধা নেই। চিংড়িটা একদম ভাজা হয়ে গেল, চিংড়িটাকে আমি তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটা পড়ে রইল সেটার মধ্যেই কিন্তু রান্নাটা হবে, তাতে করে চিংড়ির একটা খুব সুন্দর গন্ধ আসবে। চিংড়ি মাছ নর্মালি খেতেও ভালো লাগে, আর এটা কিন্তু শরীরের জন্য খুব একটা খারাপ মাছ নয়। যাদের ধরুন অ্যালার্জি প্রবলেম থাকে, মানে চিংড়ি থেকে যাদের অ্যালার্জি হয়, সে তাদের বাদ দিলে পরে সবারই কিন্তু কম বেশি চিংড়ি মাছ খাওয়া ভালো। পরিমাণ মতো আমি এখানে এবারে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, একটুখানি আলু, পেঁয়াজ, ডাটা সব দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। ডাটা, আলু, পেঁয়াজ যাতে খুব ভালো করে ভাজা হয়, সেই জন্য আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা মতো করে নিতে হবে। ঝোলের টেস্ট তখনই আসবে যখন যে সবজিগুলো আমরা ব্যবহার করব সেই সবজিগুলো যাতে খুব সুন্দরভাবে তেলে ভাজা হয়। অনেকে আছে একটু বেশি পরিমাণে তেল দিয়ে আগে সবজিগুলোকে ভেজে নেয়, তারপরে ঝোলের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু যে কোনো ধরনের মাছের ঝোল তারা তৈরি করে। আজকে আমি একদম ডাইরেক্ট সবকিছু দিয়েই কিন্তু এই ঝোলটা তৈরি করছি। নুন হলুদ দিয়ে ঢেকে রেখে ভালো করে এগুলোকে ভাজা করছি, আবার ঢাকনা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে করে জিনিসটা খুব সুন্দর টেস্টিও হবে আর খেতেও লাগবে চমৎকার। বারবার করে এগুলোকে নাড়াচাড়া করে নিলাম। দেখুন এটা খুব সুন্দর তৈরি হয়ে গেল। এবার যেটা করব, এগুলোকে এই অবস্থাতে না ঢেকে আবারও কিছুক্ষণের জন্য এগুলোকে নাড়াচাড়া করে নেব। ডাটা যদি প্রথম সময়ে আসে, তাহলে একটু কাঁঠালের বীজ এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন। মানে একদম শুরুতে যখন ডাটাটা ওঠে তখন কিন্তু কাঁঠালের বীজও থাকে। তো কাঁঠালের বীজ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়েও কিন্তু এই মাছের ঝোলটা খুব অপূর্ব লাগে। এরকমভাবে ভালো করে কষিয়ে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটোর কুচুগুলো অ্যাড করলাম। দেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বড় বড় করে কেটে রাখা বেগুন। বেগুনটা একটু বড় সাইজের তৈরি করলাম, কেননা কিছুক্ষণ বাদেই কিন্তু বেগুনটা একদম নরম হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি জিরে দিয়ে দিলাম, একটুখানি লঙ্কা দিয়ে দিলাম। এবার সব দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকেও ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। অপূর্ব স্বাদ, অপূর্ব গন্ধ। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানান, খান, এবং এটা কিন্তু খুব টেস্টি, মুখরোচক একটা খাবার। এইভাবে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পরে এইবারে এইটাকে যেটা করব, সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে কষাবো।
এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু কষে গিয়ে ঝোলটা একটুখানি ঘন ঘন মতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়িটা দিয়ে জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখলাম। ঢাকনা খুলে কিছুক্ষণ বাদে বেগুনটা একটু নরম হয়ে গেল। এবার এটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। বুঝতেই পারছেন রেসিপিটা একটু অন্যভাবে তৈরি এবং এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন একটা পর্যায়ে কিন্তু এটা একদম লাগতে শুরু করেছে, একটুখানি ভাজা ভাজা মতো হতে শুরু করেছে। কন্টিনিউয়াসলি এটাকে নাড়ছি এবং এইভাবেই কিন্তু এই তরকারিটা তৈরি করছি, মাছের এই তরকারিটা তৈরি করছি। এটা খুব সুন্দর খেতে, অবশ্যই বাড়িতে একবার হলে তৈরি করে দেখতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তার আগে একটুখানি সামান্য টমেটো সস আমি এর মধ্যে ব্যবহার করলাম, অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এটাকে কি করব, ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে নেব। গরমের দুপুরে যখন কিছুই খেতে ভালো লাগে না, ভাতের সাথে কিন্তু আপনারা এই প্রিপারেশনটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতেও যেমন সুস্বাদু, তৈরি করতেও কিন্তু বেশিক্ষণ হাঙ্গামা লাগে না, জাস্ট ডাঁটাটা ছাড়াতেই যতক্ষণ সময়। ঢেকে দিলাম এটাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে সেদ্ধ না হয়। একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার হলো খেয়ে দেখুন। যারা একটুখানি তেল খেতে ভালোবাসেন, একটু বেশি পরিমাণে তেল শুরুতে দিয়ে দিতে পারেন, নচেত এইভাবেই একটু হালকা তেলে হালকা মশলা দিয়ে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খান। ভাতের সাথে তো অপূর্বই লাগে, তার সাথে সাথে রুটির সাথেও ভালো লাগে, তবে বেশি ভালো লাগে ভাতের সাথে। তো এইভাবেই আজকে কিন্তু ডাঁটা আলু দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। আগেকার দিনের রান্না, অপূর্ব স্বাদের একটা রান্না। তো এরকমভাবে তৈরি করবেন, শরীরটাকে খুব হেলদি রাখবে। যাতে প্রচুর খিদে পায় তারা ভাতের সাথে এই ধরনের জিনিসগুলো খেতে পারেন। তাতে করে কি হয়, পেটটা তো ভরবেই, তার সাথে সাথে মনটাও কিন্তু ভরে যাবে। তো আমি এক বাটি এরকম তুলে নিলাম, এক প্লেট বলা যেতে পারে, আরেক প্লেট আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরিবেশন করছি। অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে, একদম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই প্রিপারেশনটা সবচেয়ে বেশি ভালো লাগে। এইভাবেই তৈরি করবেন। একটা অসাধারণ স্বাদের, সাধারণ কিছু জিনিস দিয়ে অপূর্ব স্বাদের এই রান্নাটা। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন। ভিডিওগুলোকে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনকে প্রেস করে রাখতে হবে। তো এরকমভাবে দেখুন আমার মোটামুটি 2টো প্লেট এবং একটা বাটি পরিমাণ মতো তৈরি হয়েছে। 3 থেকে 4, খুব জোর হলে 5 জন মানুষ কিন্তু রান্নাটা খেতে পারেন। তো এইভাবে তৈরি করবেন, এইভাবে খাবেন, সামান্য কিছু জিনিস দিয়ে অসাধারণ এই তরকারি। আসলাম তাহলে।